আমরা আছি এখন কোকসারে, কোকসার যেখানে পুলিশ চেকপোস্ট আছে ওখানে। আর পেছনে কিন্তু লেখা আছে দেখছো রোহতাং পাস, গ্রাম্পু, মানালি। চিকেন, এখন দুপুরের লাঞ্চ খেয়ে নি, এখন দুপুর 1টার উপরে বেজে গেছে। তো চলো আমরা খেয়ে দিয়ে তারপর আবার ভিডিওতে ব্যাক করছি। লোসার যে আমরা যাবো এটা কিন্তু লেফট সাইডে দেখতে পাচ্ছ কি খতরনাক রাস্তা, এই রাস্তা দিয়ে কিন্তু আমাদের লোসার যেতে হবে। তো চলো এখন বাজে বিকেল 4:10 আর আমরা আছি এখন এরকম একটা লোকেশনে। পুরো রাস্তা ফাঁকা, রাস্তায় কেউ নেই, ডান দিকে পাহাড় কেটে রাখা আছে, তো এখানে নতুন করে রাস্তা তৈরি করছে, ফুল অফ রোড। হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং ফ্রম মানালি। এখন বাজে হচ্ছে সকাল 8:30 আর আমরা পুরো রেডি হয়ে গেছি। এখন শুধু রাইডিং জ্যাকেট পরবো, লাগেজ গাড়িতে বাঁধবো আর বেরিয়ে যাব। প্রথম যাব হচ্ছে সোলাং ভ্যালি, তারপর অটন টানেল, তারপর কুঞ্জুম পাস, তারপর দেন লোসারে গিয়ে স্টে করব আজকে। টোটাল আমাদের 100 কিলোমিটারের উপরে জার্নি আছে। তো চলো, এখন কফি চলে এসছে। কফিটা কিন্তু এখানে অসাধারণ লাগে। তো চলো তোমাদের বাইরের ব্যালকনির ভিউটা দেখিয়ে দিচ্ছি সকাল সকাল। এই হচ্ছে আমাদের ব্যালকনি থেকে বাইরের ভিউ, পাহাড়, এখানে সব হোটেল, এখানে হচ্ছে আমাদের হোটেলের পার্কিং, এখানে দেখতে পাচ্ছ ওটা টিবেট মনেস্ট্রি, আর পাশেই কিন্তু হচ্ছে ওটা মল রোড। পেছনে হোটেল, পাহাড়, ডান দিকে হচ্ছে এটা বনবিহার। 20 থেকে 30 পা হাঁটলেই কিন্তু মল রোড। এই লোকেশনে হচ্ছে হোটেল, আর এই হোটেলের প্রাইস কিন্তু মাত্র 900 টাকা নিয়েছে আমাদের কাছ দিয়ে। তো যারা মানালি আসছো তারা এই হোটেলটা অবশ্যই প্রেফার করো, হোটেল সিদ্ধার্থ। এই হচ্ছে হোটেলের টোটাল ভিউ। আমরা এখন তাড়াতাড়ি লাগেজ ফাগেজ বেঁধে নিই, বেঁধে তাড়াতাড়ি বেরিয়ে পড়ি, কারণ আমাদের 100 কিলোমিটার উপরে। ফাইনালি বন্ধুরা আমরা বেরিয়ে পড়েছি আমাদের অ্যাডভেঞ্চার ট্রিপ, ফার্স্ট লোসার আজকে টার্গেট। তো সামনে দেখতে পাচ্ছ অটল টানেল, রোহতাং 24 কিলোমিটার, লে 426 কিলোমিটার। আর এটা হচ্ছে আমরা যে রাস্তায় রাইড করছি, মানালি লে হাইওয়ে। আমাদের ফার্স্ট এখন ডেস্টিনেশন হচ্ছে সোলাং ভ্যালি। তো চলো সোলাং ভ্যালি যেতে যেতে অপূর্ব কিছু তো দৃশ্য তোমাদের সঙ্গে শেয়ার করব। আর প্রথমে আমাদের পেট্রোল ভরতে হবে, পেট্রোল ভরে তারপর আমাদের জার্নি কন্টিনিউ করব। এখন বাজে সকাল 10:30 আর চোখের সামনে এরকম ভিউ। বাদিকে হচ্ছে বিয়াস নদী, সব পাথর পড়ে আছে দেখতে পাচ্ছ, আর বাদিকে পাহাড়, গ্রিনারি, অদ্ভুত অসাধারণ ভিউ। আর সামনে বোর্ড, ওয়েলকামস টু মানালি NH3, কেলং, সারচু, লে, কার্গিল, পালচেন, সোলাং ভ্যালি, অটল টানেল, রোথাংলা, সব পড়বে হচ্ছে স্ট্রেট রাস্তায়। আমরা এখান থেকে আগে পেট্রোলটা ভরে নিই। भैया किसमें होगा? वहाँ पे 8 लीटर दीजिए। हेलो जी, गाड़ी देख रहे हैं। তো এখানে লিটার হচ্ছে 96 টাকা আর আমরা ভরবো হচ্ছে 8 লিটার। सर आप किस साइड जा रहे हैं? स्पीति 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 वाले स्पीति जा रहे भाई।
स्पीति स्पीति का रोड ठीक ठाक है या खराब है? बढ़िया है, बस हो गया, बढ़िया जी बढ़िया। আমাদের হাওয়া চেক করা কমপ্লিট, একটা হাওয়ার মেশিনও কিনে নিয়েছি, প্লাস পেট্রোল ভরাও কমপ্লিট। এখন আমরা আমাদের নেক্সট লেভেলের জার্নি স্টার্ট করব। সোলাং ভ্যালি যাওয়ার আগে রাস্তায় এরকম একটা সিনিক বিউটি, অসাধারণ ভিউ আমরা দেখতে পাচ্ছি। এটাই তোমাদের দেখানোর জন্য দাঁড়ালাম। সামনে পাহাড়, ছোট ছোট বাড়ি, এখান দিয়ে কিন্তু বিয়াস রিভার বয়ে যাচ্ছে, ডান দিকে বাদিকে পাথর ফেলা, অসাধারণ গ্রিনারি, আর মাঝখানে কিন্তু সব বাড়ি। ওই নিচ দিয়ে কিন্তু আমরা উপরে উঠে আসলাম। আমরা কিছুটা এখন উপরে উঠে গেছি, আর এইরকম হচ্ছে ভিউ। ওই পাহাড়ের উপরে দেখছো সাদা সাদা গুলো কিন্তু বরফ পুরো। তো চলো এরকম ভিউ দেখতে দেখতে আমরা সোলাং ভ্যালির দিকে এগোতে থাকি। তো আমরা চলে এসেছি पलचन टू ब्रिज, श्री राजनाथ सिंह ऑनरेबल रक्षा मंत्री ये ब्रिज उद्घाटन किया। सोलांग ভ্যালি হচ্ছে এখান থেকে আর 3 কিলোমিটার, আর এই ব্রিজের ভিউ হচ্ছে এরকম। ডান দিকে বাদিকে কিন্তু পুরো পাথর ফেলা, সামনে পাহাড়, নিচ দিয়ে বিয়াস নদী বয়ে যাচ্ছে, আর এরকম একটা ভিউ। রাস্তা মোটামুটি এখনো পর্যন্ত ঠিকই আছে, তো দেখা যাক এর পরে কি হয়। তো আমরা যেটা আশা করেছিলাম সোলাং ভ্যালি বা অটল টানেল বা উপরে বরফ পাবো, তো এখন তো শুনছি বরফ নেই। এখন জানি না, ভাগ্য ভালো থাকলে বরফও পেতে পারি, স্নোফলও পেতে পারি, সেটা পুরোপুরি আমাদের ভাগ্য। তো চলো দেখা যাক। সামনে কিন্তু ডান দিকে উপরে পাহাড়ে বরফ আছে, এখন যত উপরে যাবো তত দেখি বরফের দেখা পাই নাকি। মোটামুটি সোলাং ভ্যালি যাওয়ার থেকেই কিন্তু কার্ভ রাস্তা শুরু হয়ে গেছে। আমরা কিন্তু 4-5টা কার্ভ পার করেই সোলাং ভ্যালি পর্যন্ত আসলাম, আর 170 মিটার দেখাচ্ছে সোলাং ভ্যালি। আমরা চলে এসেছি ফাইনালি সোলাং ভ্যালি। এই হচ্ছে তোমাদের সামনে সোলাং ভ্যালির ভিউ। সোলাং ভ্যালিতে মেন কিন্তু সব অ্যাক্টিভিটিস হয়, জায়ান্ট সুইং, লংগেস্ট জিপ লাইন, বাঞ্জি জাম্পিং, রিভার র্যাফটিং, এইসব অল টোটাল হয়। পাহাড়, বাড়ি, আর এই হচ্ছে নিচে যাওয়ার রাস্তা। ওখানে দেখছো সব অ্যাক্টিভিটিস, আর এখান দিয়ে কিন্তু তোমাদের ওপরে উঠতে হবে। আর ওদিকে হচ্ছে সব পার্কিং এর জায়গা, এখানে টোটালটাই পার্কিং। তো এরপরেই হচ্ছে তোমাদের রাস্তা। এই হচ্ছে রাস্তা, এই হচ্ছে সব খাবার দোকান, আর আমার বাইক পাশেই দাঁড় করানো। তো আমরা এখন যাব উপরে, ওপরেও আরো প্যারাগ্লাইডিং এইসব হবে। এই সব অ্যাক্টিভিটিস এর জন্য সোলাং ভ্যালি হচ্ছে বিখ্যাত, প্লাস গ্রিনারি, বিয়াস রিভারের ভিউ। এই হচ্ছে বাইক ফুল রেডি। তো চলো, আমাদের তো কোনো অ্যাক্টিভিটিস করার নেই, নেক্সট ডেস্টিনেশন অটল টানেলের দিকে রওনা দিই। ये वाला ना হুম आपका पर पर्सन 300 रहेगा, और जैसे आपका जिप लाइन है इसका पर पर्सन 500 रहेगा, वो साइड रहेगा। और जैसे स्विंग रहेगा आपका जॉइंट स्विंग, হুম इसका 2% का 1000 रहेगा आपका ना। और फिर ड्रॉपिंग वॉल है उसका 600 रहेगा 2%। सभी 2% है। और रॉकेट वॉल जी खाली पर पर्सन 300 रहेगा ना, हाँ, बाकी आपका ये सब एक्टिविटीज करने के लिए है सोलांग वैली। ये अगर एक्टिविटी करना हो तो एक्टिविटी जोन आपको इधर ही मिलेगा आपको ना। बाकी अगर आपको पैराग्लाइडिंग की जरूरत है तो आपको इधर सामने 500 मीटर आगे मिलेगा। उससे ऊपर अटल टनल है। इसी पर अगर अंजनी महादेव टेम्पल जाना हो तो आपका अंजनी महादेव टेम्पल है, उसके नीचे शिवलिंग है, शिवलिंग के ऊपर जैसे पानी गिर रहा है वाटर चलेगा ना। अगर अंजनी महादेव जाना तो वही शिवलिंग मिलेगा। ঠিক আছে, আমরা চলে এসেছি এখন সোলাং ভ্যালির মেন যে অ্যাক্টিভিটি রোপওয়ে প্লাস প্যারাগ্লাইডিং। ওইখানটায় দেখতে পাচ্ছ সামনে অনেকটা বড় প্লেস আছে, আর একদম উপরে যে দেখতে পাচ্ছ রোপওয়ে, ওই রোপওয়ে কিন্তু ওই উপরে নিয়ে গিয়ে ছেড়ে দেবে। ওখানে যতক্ষণ ইচ্ছা থাকো, তারপর আবার রিটার্ন ব্যাক করতে পারো। পার হেড 750 টাকা আসা যাওয়া, মানে দুজন গেলে 1500 টাকা লাগবে আসা যাওয়া। উপরে যতক্ষণ ইচ্ছা থাকতে পারো। উপরে একদম উপরে দেখতে পাচ্ছ প্যারাগ্লাইডিং হচ্ছে।
আর ওপরে পাহাড়ের ওপরে কিন্তু বরফ জমে আছে। তো এইরকম একটা ভিউ। আমরা বেরিয়ে যাই অটল টানেলের উদ্দেশ্যে। আর এখানে আশেপাশে কিন্তু দোকানও আছে, খাওয়ার দাওয়ার কোনো অসুবিধা নেই। যারা অ্যাক্টিভিটি করতে ভালোবাসো তাদের জন্য সোলাং ভ্যালি বেস্ট। এখানে দেখতে পাচ্ছ অটল টানেল 11, দরজা 88, শৃঙ্খলা টপ 127, বাদাম সারচু লে ভায়া সারচু 414। আর অ্যাক্টিভিটিস করতে গেলে কিন্তু নিশ্চয়ই পকেটে একটু মোটা টাকা রাখতে হবে, কারণ এখানে রেট কিন্তু খুব হাই। আমরা এখন আছি অটল টানেল থেকে মাত্র 3 কিলোমিটার আগে। আর এরকম একটা ব্রিজের উপর দিয়ে যাচ্ছি। ব্রিজটার নাম হচ্ছে ঢুন্ডি ব্রিজ। রাস্তায় কিন্তু কোনো ওভারটেক করা যাবে না। আর এখান দিয়ে দেখো ভাঙাচোরা রাস্তা দিয়ে সব গাড়িগুলো পাস হচ্ছে। তো আমরা এখানে দাঁড়িয়ে ফটো তুলবো, ফটো তুলে আবার তোমাদের ভিডিওতে ব্যাক করছি। আমরা চলে এসেছি অটল টানেল। আর পাশে কিন্তু বাদিকে হচ্ছে এরকম ভিউ। এই হচ্ছে রাস্তা, এই রাস্তা দিয়ে কিন্তু আমরা উপরে উঠলাম। আর এখানে কিন্তু সব ডান দিকে বাদিকে পার্কিং লেগে আছে, গাড়ি দাঁড় করানোর জায়গা। জায়গা বলতে সাইডে যে জায়গা আছে গাড়ি দাঁড় করানো যাবে, 4 চাকা 2 চাকা। পার্কিং কিন্তু নেই। বাদিকে একটা জলের মেশিন বসানো আছে, জল খাওয়া যাবে। আর এরকম হচ্ছে ভিউ। এই গাড়িগুলো কিন্তু অটল টানেলের ভেতরে প্রবেশ করছে। আর আমার গাড়ি হচ্ছে ওদিকে লাগানো, বউ দাঁড়িয়ে আছে। রোড অর্গানাইজেশন অটল টানেল রোহতাং, অল্টিটিউড হচ্ছে 10,040 ফিট। অসম একটা ভিউ। আর বাদিকে কিন্তু পুলিশের চেকপোস্ট করা আছে, আর এখানে সব ছবি তুলছে। এই হচ্ছে ভিউ। বাদিকে উপরে পাহাড়ের ভিউ এরকম। তো এই অটল টানেলের ভেতর দিয়ে আমরা প্রবেশ করব। প্রবেশ করে তারপর আমাদের কুঞ্জুম পাস, লোসার এদিকে জার্নি করব। তো এই অটল টানেল কিন্তু ওয়ার্ল্ড লংগেস্ট টানেল, 9.2 কিলোমিটারের টানেল। ফাইনালি আমরা অটল টানেলে এন্টার করলাম। তো লাইফে ফার্স্ট 9.02 কিলোমিটার অটল টানেল, ওয়ার্ল্ড লংগেস্ট টানেল আমরা এন্টার করতে চলেছি। উপরে কিন্তু ভারতের পতাকা উঠছে। হচ্ছে অটল টানেলে আমরা প্রবেশ করে গেলাম। তো অসাধারণ এক্সপিরিয়েন্স, অসাধারণ। এর থেকে বড় এক্সপিরিয়েন্স আর কিছু হয় না লাইফে। লাইফে ফার্স্ট 110 সিসির গাড়ি নিয়ে হিমাচল স্পিতি ভ্যালি ট্রিপ, বউকে নিয়ে প্লাস এরকম লংগেস্ট টানেলে রাইড করছি। বিশাল এক্সপিরিয়েন্স। তো চলো তোমরা একটু অটল টানেলের মজা নাও। ফাইনালি আমরা অটল টানেলের ভেতরে। লাইভ এক্সপিরিয়েন্স অটল টানেল। সত্যি ভাই আজকের দিনটা আমি কোনোদিনও ভুলতে পারবো না। 110 সিসির বাইক বউকে নিয়ে রাইড করে অটল টানেলের ভেতরে এখন প্রবেশ করে রাইড করছি।
তো আমরা 9.2 কিলোমিটার অটল টানেল পার করে এখন বাইরে বেরিয়েই হচ্ছে এরকম ভিউ। বাদিকে হচ্ছে ব্রিজ, সামনে পাহাড়, ডান দিকে নদী বয়ে যাচ্ছে। আর এইরকম টার্নিং থেকে কিন্তু আমাদের ব্রিজ পার করে যেতে হবে ডান দিক। ওয়েলকাম ইউ টু চন্দ্রা ব্রিজ। নিচ দিয়ে বয়ে যাচ্ছে চন্দ্রা রিভার। আর আমরা নিয়ে নেব ডান দিক কোকসারের দিকে। তো এই হচ্ছে ভিউ, রোথাংলা, কাজা, সুন্দর, লে, কার্গিল, শ্রীনগর, কোকসার, সিধা কোকসার 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 কোকসার। অটল টানেল থেকে বেরিয়ে ছেড়িদেবী পুরো ডান দিক কোকসারের দিকে যাওয়ার পথে কিন্তু এরকম ভিউ তোমরা দেখতে পাবে। ডান দিকে কিন্তু খাদ, নদী বয়ে যাচ্ছে, পাহাড়, আর সামনের এরকম অসাধারণ ভিউ। এই ভিউ দেখতে দেখতে আমরা কোকসারের দিকে রওনা দিয়েছি। কোকসার আর 6.8 কিলোমিটার, 11 মিনিট লাগবে দেখাচ্ছে। কোকসার থেকে দেন আমরা চন্দ্রতাল লেক যাবো, চন্দ্রতাল লেক থেকে দেন লোসার। তো আজকের টার্গেটটা ওটাই। তো চলো এরকম অসাধারণ ভিউ দেখতে দেখতে আমরা সামনের দিকে এগিয়ে যাই। আমরা আছি এখন কোকসারে। কোকসার যেখানে পুলিশ চেকপোস্ট আছে ওখানে। আর পেছনে কিন্তু লেখা আছে দেখছো রোথাং পাস, গ্রামফু, মানালি। রোথাং পাস যেহেতু আমরা যেতে পারবো না, কারণ 2 চাকার রোথাং পাসে অ্যালাউ নেই। 4 চাকার রোথাং পাসে অ্যালাউ আছে, তাও পারমিট করে রোথাং পাসে যেতে হবে। তো আমাদের রোথাং পাস যাওয়া হচ্ছে না। চন্দ্রতাল লেক যাওয়া হচ্ছে না, কারণ চন্দ্রতাল লেক বন্ধ হয়ে গেছে, আবার সেই কমাস পরে খুলবে। চন্দ্রতাল লেকও যাওয়া হবে না। আমাদের নেক্সট ডেস্টিনেশন হচ্ছে লোসার। লোসারে আমাদের হোমস্টে আছে, প্রায় এখান দিয়ে 80 কিলোমিটারের ওপরে। এখন করতে বসেছি এখানে লাঞ্চ করে তারপর লোসারের দিকে রওনা দেব। আর আমার পেছনের ভিউ হচ্ছে এরকম, পুরো পাহাড়, চারিদিকেই শুধু পাহাড়, মাঝখান দিয়ে রাস্তা। আর এখানে চেকপোস্টে কিন্তু এন্ট্রি করতে হবে, নাম, নাম্বার, গাড়ির নাম্বার, ফোন নাম্বার, অ্যাড্রেস সবকিছু এন্ট্রি করাতে হবে এই কোকসারে। তারপর এন্ট্রি করিয়ে তারপর কিন্তু সামনের দিকে এগিয়ে যেতে হবে। সে তুমি রিটার্ন আসো বা ওদিকে চলে যাও কাজার দিকে, দুটোতেই করাতে হবে। তো চলো আমরা যেখানে খেতে বসছি সেইখানটা দেখিয়ে দিই। এই হচ্ছে কোকসারের পুলিশ চেকপোস্ট ডান দিকে, আর আমরা খেতে বসেছি বাদিকে। আর সামনে এরকম অসাধারণ ভিউ। এই শর্মা ধাবাতে আমরা খেতে বসেছি। চিকেন রাইস 200 টাকা, যাচাই খাবার। তো এই হচ্ছে আমাদের রাইস, চিকেন। এখন দুপুরের লাঞ্চ খেয়ে নি, এখন দুপুর 1টার উপরে বেজে গেছে। তো চলো আমরা খেয়ে দিয়ে তারপর আবার ভিডিওতে ব্যাক করছি। আমরা কোকসার থেকে দুপুর লাঞ্চ করে বেরিয়ে পড়লাম। এখন বাজে হচ্ছে 3:10। আর আমাদের যাত্রা কিন্তু এখনো 84 কিলোমিটার বাকি আছে। যদিও বা এখানে দেখাচ্ছে 2 ঘন্টা, কিন্তু এর বেশি লাগবে, 3 ঘন্টা 4 ঘন্টাও লাগতে পারে, কোনো ঠিক নেই। আর কোকসারের চেকপোস্টের পরে কিন্তু অ্যাভেলেবেল খাওয়ার দোকান আছে, এইখানে খেয়েই কিন্তু সামনে এগোতে হবে, নাহলে সামনে কিন্তু আর সেরকম কোনো জায়গা নেই খাওয়ার। থ্যাঙ্কস, প্লিজ ভিজিট এগেইন। ওইটা ওই দিক দিয়ে আসার সময় তখন পড়বে। তো এই হচ্ছে কোকসারের পরে ভিউ, পাহাড়, এখান দিয়ে আঁকা বাঁকা রাস্তা, এবার দিয়ে উঠে উঠে কিন্তু আমরা উপরে যাব। আর এখনো পর্যন্ত তো রোদ্দুর আছে।
এরপরে রোদ্দুর চলে গেলে কিন্তু রাস্তার অবস্থা খারাপ হয়ে যাবে, স্লিপারি হয়ে যেতে পারে। তার জন্য আমাদের তাড়াতাড়ি কোকসার পৌঁছাতে হবে। তো একবার ভিউটা দেখে নাও এখানের। এখনো পর্যন্ত কিন্তু সেরকম ঠান্ডা লাগছে না, রোদ্দুর চলে যাওয়ার পরে হয়তো তোমার সেই ঠান্ডা লাগবে। তো চলো আর বেশি কথা না বাড়িয়ে আমরা আমাদের গন্তব্যের দিকে তাড়াতাড়ি পৌঁছানোর চেষ্টা করি। তারপর তোমাদের ওখানে গিয়ে টোটাল ডিটেলস দেবো, কোথায় দাঁড়ালাম, কোন হোটেলে স্টে নিলাম। তো চলো সামনে এরকম ভিউ দেখতে দেখতে সামনের দিকে এগিয়ে যাই। চলে এসেছি লাহুল স্পিতি পুলিশ ওয়েলকাম ইউ স্টপ কেলং কেয়ার সার্ভিস এই জায়গাটায়। এই জায়গা দিয়ে কিন্তু তোমাদের ডান দিকে চলে গেলে হচ্ছে চন্দ্রতাল আর রোথাং, আর লোসার যে আমরা যাবো এটা কিন্তু লেফট সাইডে দেখতে পাচ্ছ কি খতরনাক রাস্তা। এই রাস্তা দিয়ে কিন্তু আমাদের লোসার যেতে হবে। তো চলো দেখো কাজা বাদিকে, কাজা লোসার এইসব জায়গায় যেতে গেলে কিন্তু এইরকম অ্যাডভেঞ্চারাস রাস্তা দিয়ে তোমাদের যেতে হবে। ওখানে যে পুলিশ চেকপোস্ট ছিল ওখান দিয়ে স্যার বলে দিল যে বাদিকে নেমে যাও লোসারের দিকে। এই হচ্ছে লোসারের রাস্তার ভিউ, অ্যাডভেঞ্চারাস রোড। যেই অ্যাডভেঞ্চার করতে আমরা এসেছি সেই অ্যাডভেঞ্চার কিন্তু অরিজিনাল অ্যাডভেঞ্চার এখান দিয়ে শুরু হলো। জল পড়ে গেছে। তো এই হচ্ছে পুরো ভিউ লোসারের যাওয়ার রাস্তার। তো চলো আমরা भाई भाई ओ भाई ये है एडवेंचरस रोड। इतना टाइम बाद ये रोड पाए। वाह এখানে এখন সব পাহাড় কেটে রেখেছে, পাহাড় কেটে রাস্তা বানিয়েছে। এই রাস্তা আর কয়েক বছর পর হাইওয়ে করে দেবে, তখন আর কোনো অসুবিধা হবে না। কিন্তু তখন এই অ্যাডভেঞ্চারটা হবে না, যেই অ্যাডভেঞ্চারটা এখন করছি। আমি ভাবছিলাম আমাদের আগে কেউ নেই, কিন্তু আগে কিন্তু 2-3টে 4 চাকা গেল। ওদেরও হয়তো লোসারে স্টে আছে। তো ভাই মারাত্মক লেভেলের রোড, এই রাস্তায় রাইডিং করার মজাই আলাদা। এত দূর থেকে স্পিতি ভ্যালিতে এসছি, এরকম অ্যাডভেঞ্চারাস রোডে গাড়ি না চালালে তাহলে আর কি করলাম। ফুল অফ রোড যাকে বলে, এটা হচ্ছে ফুল অফ রোড। তো আমাদের লোসার যেতে এখনো 70 কিলোমিটার বাকি। তো পুরো রাস্তাটাই মনে হয় আমাদের এরকম করেই
এগোতে হবে। ম্যাপে যা দেখাচ্ছে তার দিয়ে টাইম কিন্তু বেশি লাগবে। বাউ, কি টার্নিং! চণ্ডীগড় টু লোসারের মধ্যে আজকের এই রাইডটা আমার কাছে সত্যি একটা স্মরণীয় রাইড হয়ে থাকবে। এই হচ্ছে রোডের কন্ডিশন। এই রোড দিয়ে আমাদের এখনো 70 কিলোমিটার রাইড করতে হবে। বাঁদিকের ভিউটা নিশ্চয়ই দেখতে পাচ্ছ। একটা খুবই ছোট ওয়াটারফল আমরা ক্রস করব। আইয়া, সামনে পাহাড়ে কিন্তু এত রোদ্দুর, আর এই পাশে রোদ্দুর নেই, কারণ এই পাশের পাহাড়ে পুরো গাঢ় হয়ে গেছে রোদ্দুর। আর এখন কিন্তু পুরো হাত ফাত জমে যাচ্ছে ঠান্ডায়। আর একটা ছোট্ট ওয়াটারফল, পুরো পাহাড়ের উপরে এরকম লাইন দিয়ে সাজানো। জানি না এগুলো কি গাছ। আর একটু ছোট্ট একটুখানি ওয়াটারফল। এই 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 হ্যাঁ, তো এখন আমাদের অনেকটা নিচে নামতে হবে, বহুত সাবধানে। এখন বাজে বিকেল 4:10, আর আমরা আছি এখন এরকম একটা লোকেশনে। পুরো রাস্তা ফাঁকা, রাস্তায় কেউ নেই। ডান দিকে পাহাড় কেটে রাখা আছে, তো এখানে নতুন করে রাস্তা তৈরি করছে, ফুল অফ রোড। আর বাদিকে পাহাড়, নিচ দিয়ে নদী বয়ে গেছে। ওই পাহাড়ে কিন্তু রোদ্দুর আছে, এখানে নেই, কারণ এই পাহাড় দিয়ে ঢেকে গেছে। এই হচ্ছে আমরা যে রাস্তা দিয়ে আসলাম পেছনে, এই হচ্ছে রাস্তা, পুরো খাড়া রাস্তা। খাড়া রাস্তা প্লাস ওয়াটারফল প্লাস নুড়ি কাকড় পাথর, ওর মধ্যে দিয়ে আমরা রাইড করে আসলাম। এই হচ্ছে আমরা যেখানে আছি তার চারিদিকের ভিউ, মানে রাস্তায় কেউ নেই, আমরা শুধু একা। এই হচ্ছে ভিউ। তো চলো, এখন আমাদের ডেস্টিনেশন হচ্ছে লোসার। কামোরা ইয়াপে কামোরা লোসার। তো সামনে দেখতে পাচ্ছ ওপরে কিন্তু বুলডোজার দিয়ে কাজ হচ্ছে, আর সামনে দেখো এই যে পাথর ভেঙে পড়ছে। এ হচ্ছে সামনের রাস্তার ভিউ। রাস্তার মধ্যে কিন্তু পাথরে ভরে গেছে, ওপর দিয়ে সব ভেঙে পড়ছে, আর একদম উপরে কিন্তু কাজ হচ্ছে বুলডোজার দিয়ে। বাদিক দিয়ে যে নদীটা বয়ে যাচ্ছে এটা কিন্তু চেনাব রিভার। এই যে নদী পুরো বয়ে যাচ্ছে একদম। আর আমাদের কিন্তু এরকম সোজা যেরকম রোড যাচ্ছে এরকম গিয়ে কিন্তু লোসার যেতে হবে। হচ্ছে বিকেল 4টের ভিউ, লোসার যাওয়ার 65 কিলোমিটার আগে। তো দেখো ওখান দিয়ে পাথর ভেঙে পড়ছে। ये कितना टाइम लगेगा? 15-20 মিনিট। তো এখানে দেখতে পাচ্ছ 4 চাকা এসে দাঁড়িয়েছে, পেছনে আর একটা 4 চাকা আসছে, এরা এখানে এসে দাঁড়াবে। তো এই হচ্ছে লোকেশন, ফুল অ্যাডভেঞ্চার রোড যাকে বলে। আমার গাড়ি, বউ, তো অসম। এই দিনটার কথা আমার তো সারা জীবন মনে থাকবে যে এরকম একটা রাইড করেছিলাম এই গাড়ি নিয়ে। ভাই, অসম ফিলিংস। আর এখানে যে পাথরের জন্য আমাদের দাঁড়াতে বললো,
এখানে কিন্তু সেই বুলডোজার দিয়ে রাস্তা পরিষ্কার হচ্ছে। এই রাস্তা পরিষ্কার হবে, তারপর আমরা আমাদের রাইড শুরু করতে পারবো। পেছনে কিন্তু সব চার চাকাগুলো দাঁড়িয়ে আছে। এই যে রাস্তা চলে যাচ্ছে, ওখান দিয়ে আমাদের যেতে হবে। তো এখন বুলডোজার দিয়ে রাস্তা পরিষ্কার করবে, তারপর আমরা যাব। ফাইনালি তো রাস্তা পরিষ্কার হয়ে গেছে, আর আমি এখানে একা ছিলাম, আর কেউ ছিল না। তারপর এরা তিনজন আসলো, রাইডার দিল্লির। তো এখন আমাদের সাথেই যাবে, আর এখান দিয়ে আগে চার চাকাগুলো পাস হবে, তারপর আমরা আস্তে আস্তে নিচে পাস হব। আমি আর গাড়ি অন করলাম না, গাড়ি এখন নিচে নামিয়ে দিয়ে যাই, তারপর ওখানে গিয়ে অন করব। বাউ বাউ রোড, বাউ বাউ অ্যাডভেঞ্চার রোড। Now adventure is start. রোডের অবস্থা यार। लोसर 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 किस तरफ है? लोसर 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 सीधा 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 रोड आगे रोड भी ठीक है, रोड ठीक है, थोड़ा सा आगे। ठीक। हाँ তো দাদা বললো আগে রোড ঠিক আছে, কিছুটা এরকম খারাপ আছে, তারপর আবার রোড ঠিক আছে। চলো দেখা যাক রোড কতটা ঠিক আছে। আমার সঙ্গে যে গাড়িগুলো আসছে পেছনে, সেই গাড়িগুলো কিন্তু সব বুলেট, আর আমারই শুধু একমাত্র 110 সিসি হন্ডা লিভো। আর এখানে রাস্তায় এত ধুলো, এই গাড়ি দিয়ে জল দিচ্ছে এখানে। তো আর কয়েক বছর গেলে এই রাস্তাও পুরোপুরি ঠিক হয়ে যাবে, কিন্তু তখন আর নেক্সট লেভেলের অ্যাডভেঞ্চারটা হবে না। সব জায়গায় কিন্তু বুলডোজার দিয়ে কাজ হচ্ছে। এখন আমাদের আবার কাট নিতে হবে ওপরে ডান দিকে। আজকে জ্যাকেট পুরো সাদা সাদা হয়ে যাবে, পাউডার, হোয়াইট পাউডার। সামনে তো পাউডারের কারখানা। ছোট্ট ওয়াটারফল ক্রস করে নিয়েছি, বালির মধ্যে, তারপর আবার জল পড়েছে, পুরো কাদা মাটি। ভালো রোড চলে আসলো না, ভালো রোড না, একই রোড কিন্তু প্লেন। হ্যাঁ, নুড়ি কাকর পড়ে আছে অনেক, তাও পেছনের যে রাস্তা আমরা পার করে আসলাম ভয়ঙ্কর, ডেঞ্জারাস রোড। সেই পাউডার সেই। আমরা চলে এসেছি এখন
छतरू অল্টিটিউড 3200 মিটার। ওয়েলকামস ইউ ছতরু। এই হচ্ছে ব্রিজ। আগে এই ব্রিজটা ছিল, এখন হয়তো বন্ধ করে সামনে একটা ছোট্ট ব্রিজ করেছে। এটা হয়তো চেনাব ব্রিজ, আমার আইডিয়া নেই, তাও যা দেখে বুঝতে পারছি। ছতরু পপুলেশন 120, হাইট 11,000, অল্টিটিউড। আমরা এখন সমতল থেকে 11,000 অল্টিটিউডে আছি। এই ছতরু বলে এখানে যারা পপুলেশন আছে 120। এখন বাজে 6টা বাজতে 10, আর আমাদের এখনো 38 কিলোমিটার রাইড করতে হবে। আর সামনে রাস্তায় আবার এরকম আটকে গেছি। এখানে ল্যান্ডস্লাইড হয়েছিল হয়তো, এখানে পুরো পাহাড়ের কাজ হচ্ছে মেশিন দিয়ে। তো এখন এই কাজ শেষ হতে হতেই 1 ঘন্টার কাছাকাছি লাগবে। এই পারেও দেখছো গাড়ি বাইক আটকে আছে, আর আমাদের এই পারেও কিন্তু গাড়ি বাইক আটকে আছে। এই হচ্ছে লোকেশন। পাহাড়ের উপরে পুরো বরফ পরিষ্কার দেখা যাচ্ছে। আর এখানে 3টে 4 চাকা আর আমার একটা 2 চাকা। হাওয়া এখন মারাত্মক পরিমাণে দিচ্ছে, আর ঠান্ডার তো কোনো কথাই নেই, এক্সট্রিম ঠান্ডা, এক্সট্রিম। তো এখন এখানে কাজ কখন শেষ হবে, তারপর আমরা লোকসারের উদ্দেশ্যে রওনা দেবো। এখনো তাও 1 ঘন্টা লাগবে। আর ওখানে দেখো সব গাড়ি। অবস্থা আজকে শোচনীয়। এই 2 জায়গায় এরকম রাস্তা আটকে। তো চলো আমি এখন গ্লাভস পরে এখানে দাঁড়াই, তারপর আবার যখন যাব তখন আবার ভিডিওতে ব্যাক করব। যেখানে ভিডিও শেষ করেছিলাম রাস্তার কাজ হচ্ছিল, সেখান দিয়ে কিন্তু বউকে একটা গাড়িতে তুলে দিয়েছি, কারণ এখানে এখন প্রচুর ঠান্ডা, অন্ধকার হয়ে গেছে, আর রাস্তা তো ফুললি অ্যাডভেঞ্চার রাস্তা। তো আমি সিঙ্গেল গাড়ি নিয়ে যাচ্ছি তাড়াতাড়ি, আর বউ পিছনে আসছে। তো তোমরা একটু ফিল করো যে সন্ধ্যা এখন বাজে 7টা, আর পাহাড়ি রাস্তায়, এরকম অফ রোড রাস্তায় আমরা গাড়ি চালাচ্ছি। তো সামনে এখন অনেকগুলো গাড়ি আছে, বাইক আছে, কিন্তু আমার সাথে সামনে পেছনে আরো 2-3টে বাইক আছে। राजा के लिए राजा इधर है। ये तो निकाल जाएगा। चंदुतल तो हमको मालूम नहीं। लोसार 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 এদিকে लोकल হ্যাঁ কেলানে তাহলে নেমে যাও। চন্দ্রতাল ওয়াইল্ড লাইফ সেঞ্চুরি, কাজা
যাও এইদিকেই হবে। আসো। লোসার কোন দিকে? এদিকে? লোসার 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 আগে। বসো। ব্যাগটা উপরে গিয়ে বাঁধতে হবে। দাঁড়াও 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 দাঁড়াও। थोड़ा रुक जाओ यहाँ पे। आप क्या लोसत जा रहे हो? हाँ, हम भी लोसत जा रहे हैं। तो आप पीछे पीछे रहोगे? आप चलो आगे आगे। ठीक है। বসো। তুমি এত ভয় পাচ্ছ কেন? হ্যাঁ, কি হলো? ক্লাস পুরো তো সালা বারবার হর্নে টিপ পড়ে যাচ্ছে। তো ফাইনালি বন্ধুরা 80 কিলোমিটারের এরকম অফরোড পার করে আমরা চলে এসেছি। সামনে লেখা আছে মোস্ট ওয়েলকাম টু স্পিতি ভ্যালি। এখন বাজে রাত্রি 8টা। আমরা স্টার্ট করেছিলাম ওখান দিয়ে 3টের পরে। তো 87-80 কিলোমিটারের ওপরের রাস্তা আমরা কিন্তু চলে এসেছি। সেই রকম অফরোড তোমরা দেখতেই পেয়েছো কিরকম অফরোড পার করে এসেছি। লাইফে ফার্স্ট, আমার মাথা খারাপ হয়ে গেছে। এইরকম অফরোড যে আমি কমপ্লিট করতে পারবো এটা আমি কোনো স্বপ্নে ভাবিনি। তো কমপ্লিট করতে পেরেছি এবং ফাইনালি চলে এসেছি স্পিতি ভ্যালি। ঠাকুরকে অসংখ্য ধন্যবাদ যে আমাকে এই পর্যন্ত সঠিকভাবে নিয়ে এসছে। আমি, বউ, আমার গাড়ি সব পুরোপুরি ঠিক আছে এবং আমরা চলে এসেছি স্পিতি ভ্যালি। চলো আমরা স্পিতি ভ্যালিতে এন্টার করি এবং এখানে গিয়ে তোমাদের হোটেল নেব। হোটেল নিয়ে তারপর আবার কালকের নেক্সট ডেস্টিনেশন ঠিক করব। ঠিক করে দেন রাইড শুরু করব। তো চলো আজকের মতো টাটা। ফাইনালি বন্ধুরা আমরা চলে এসেছি লোসার। এখন বাজে রাত্রি 8:30 আর আমরা 5 ঘন্টা রাইড করার পরে চলে এসেছি লোসার। 80 কিলোমিটার অফরোডিং, মানে সেই অফরোড যাকে বলে। এই অফরোডের কোনো মাথা মুন্ডু নেই, আর রোড তো নেই। আমরা কিভাবে এসেছি সেটা আমরাই জানি। তো এই হচ্ছে রুম। ব্যাগের অবস্থা দেখলে বুঝতে পারবে কিরকম জায়গা দিয়ে আমরা রাইড করে এসেছি। এই হচ্ছে হেলমেট,
আর এই হচ্ছে আমার বাইক, এই হচ্ছে বাইক। বাইকের অবস্থা দেখে বুঝতেই পারছো কিরকম রোড দিয়ে আমরা রাইড করে এসেছি। আর এখানে আরো 3টে বাইকারদের সঙ্গে দেখা হয়ে গেছে, এই 3জনই দিল্লিতে থাকে। তো এখন এখানে সব আগুন ফাগুন জ্বালিয়ে বসে আছি। এখানে কিন্তু আগুন জ্বালানো আছে, তো হাত সেকছি এখানে বসে। আর এই হচ্ছে হোটেলের ভিউ, আর এর বাইরের যে ভিউটা, এটা হচ্ছে মেন স্পিতি ভ্যালি ঢোকার ফার্স্ট যে গেট, ওইটার সামনেই আছি। গেট পার করলেই যে হোটেল, বাদিকে ওটাই আছি। ফার্স্ট স্পিতি ভ্যালি এখান থেকেই শুরু হচ্ছে। তো চলো